আমি আল্লাহর কুদরতি চেহারা দেখতে পারলাম। কেমনে দেখবা দুনিয়াতে দেখা সম্ভব না। শহর ছবিনি দার খামোশ বলে দানা দলি মানা কে গোশাস না গুলগুল গলাশ তসবিহ খানে बगर कारे बतस्बीह ज़बाने ज़िक्र हक़ा मदगज़ाई रूहरा मरहमा मद ईदल मजरूहरा। अल्लाह पाकेर बांदा जनाब मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम उम्मत गण अल्लाह पाक रब्बुल आलमीনের দরবারে অসংখ্য শুকর ও সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে হাজার মানুষের মধ্য থেকে বাছাই করে ইসলাহি মজলিস, জিকিরের মজলিস, গুনাহ মাফের মজলিসে বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে উচ্চ কণ্ঠে একবার বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা এখানে কেন একত্রিত হয়েছি? আল্লাহর জিকিরের উদ্দেশ্যে। কার উদ্দেশ্যে? আল্লাহর জিকিরের উদ্দেশ্যে। জিকির করলে কি লাভ হয়? বুখারী শরীফের ভিতরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, وعن أبي هريرة رضي الله تعالى عنه وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنهما أنهما شهد على رسول الله صلى الله عليه وآله وسلم يقول لا يقعد قوم يذكرون الله। নবীজি বলেন, যেখানে বসে বসে আল্লাহ তাআলার জিকির করা হয়, হাফাতহুমুল মালায়েকা, ফেরেশতারা তাদেরকে গোটা মজলিসকে ঘিরে ফেলে। সুবহানাল্লাহ। ওয়া নাযাত আলাইহিমুস সাকিনা, এবং তাদের উপরে আল্লাহ তাআলার সাকিনা নাযিল হতে থাকে। সুবহানাল্লাহ। ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, আল্লাহর রহমত তাদেরকে বেষ্টন করে নেয়। সুবহানাল্লাহ। ওয়া যাকারাহুল্লাহু ফীমা ইনদা, শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন জাকিরিনদের সম্পর্কে আল্লাহর কাছে যে ফেরেশতা আছে, আল্লাহ তাদের স্মরণ ফেরেশতাদের মাঝে করতে থাকে। সুবহানাল্লাহ। কোরআন শরীফের কোথাও আল্লাহ বলেন নাই তোমরা আমার নামাজ পড়ো, আমি তোমাদের নামাজ পড়বো। আল্লাহ বলেন নাই নামাজ পড়ো পুরস্কার দিয়ে দেবো, আল্লাহ বলছে। কিন্তু আল্লাহ একটা আমলের ব্যাপারে আল্লাহ বলছে যে আমলটা তোমরাও করলে আমি আল্লাহও করি। আযকুরুনি আযকুরুকুম, আল্লাহ বলে তোমরা আমার স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করবো। তাহলে জিকিরের লাভ আছে না নাই? আছে। আছে, অবশ্যই লাভ আছে। জিকির করলে হাদিসের ভিতরে আছে জাকিরিনদের মৃত্যু ঈমান সহকারে হবে। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ইয়ামানে পাঠানো হয়, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন আমি ইয়ামান দেশে চলে যাই, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সর্বশেষ ওই কথাটা আমার শেষ ছিল। মানুষের শেষ সময় কিন্তু কথা কিন্তু খুব দামি হয়। একটা লোক আপনার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবে, আপনি কিন্তু ওই মুহূর্তে তাকে দামি কথাগুলোই বলবেন, নাকি কম দামি কথা বলবেন? দামি কথাগুলো বলে না। তো সেখানে যদি আল্লাহর রাসূল হয় তাহলে কেমন অবস্থা হবে? কত দামি কথা হয়। তো নবীজি আমাকে আখিরু কালিমাতিন ফারাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ইয়াকুল, যখন নবীজির নাম বলা হয় তখন দুরূদ পড়া ওয়াজিব। সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ওই কথাই আমার শেষ ছিল। আমি নবীকে প্রশ্ন করলাম সবচেয়ে উত্তম আমল কোনটা? আমি এমন আমল আল্লাহ বলে দেন যেটা আমি সবসময় করবো। নবীজি বললেন, তুমি মৃত্যুবরণ করে এমন অবস্থায় যেন তোমার জবানটা আল্লাহর জিকিরে ভেজা থাকে। সুবহানাল্লাহ। তাহলে জিকিরের দাম আছে। এখন আমার প্রশ্ন হবে, আল্লাহ তাআলা জিকিরের ওয়ার্ডার কাদেরকে করেছেন? মুমিনদেরকে। কাদেরকে? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। কারা? ঈমানদাররা। এখন আল্লাহ যে ঈমানদারদেরকে জিকির করার আদেশ করেছেন, বলেন তো আল্লাহর এই আদেশ হিন্দুরা পালন করবে না? একটু কথা বলেন, হিন্দুরা পালন করবে? বৌদ্ধরা পালন করবে? খ্রিস্টানরা করবে? কারা করবে? মুসলমানরা। অথচ আজকে আমরা আল্লাহর জিকির করি, আমাদের ভিতরে জিকির আছে নাই? আল্লাহ তাআলা আমল দিয়েছিলেন ইমানদারদেরকে। আমরা ইমানদার হইলাম দাবি করি আমরা, কিন্তু আমরা সেই আল্লাহ ইমানদার হওয়ার দাবি করি, বাট সেই আমল আমাদের ভিতরে নাই। কি পরিমাণ জিকির দরকার? নবীজি বলেন মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহ,
যেই বান্দা আল্লাহর জিকির করে, ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বা, আর যে আল্লাহর জিকির করে না, মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত, যে জিকির করে সে হলো জীবিত, আর যে জিকির করে না সে হলো বাহ্যিকভাবে সে জীবিত, কিন্তু সে মূলত আল্লাহর কাছে সে মূর্ত। তাহলে জিকির করতে হবে। এখন কথা হলো, নামাজ কি লাগবে না? জিকির নামাজ লাগবে না? অবশ্যই লাগবে। উজানের কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি একটা কথা বলতেন, জিকির হতে হবে নামাজওয়ালা জিকির, রোজাওয়ালা জিকির, হালাল খাদ্যওয়ালা জিকির। আল্লাহ তাআলা জিকিরের আদেশ করেছেন, বলেন আল্লাহ যে আদেশ করেছেন নবীজি পালন করেন নাই? করছে। নবীজি করছেন কি করেন নাই? বলেন করছে। করছেন। তাহলে নবীজি পদ্ধতি শিখাইছেন না আমাদেরকে? নবীজি জিকিরের পদ্ধতি শিখান নাই? অবশ্যই শিক্ষা দিয়ে গিয়েছেন। তাহলে নবীজি যে পদ্ধতি শিক্ষা দিয়েছেন ওই পদ্ধতি আমাদের ফলো করতে হবে। কি বলেন? হাদিসের ভিতরে আছে নবীজি একটা মজলিসের পাশ দিয়ে যাচ্ছিলেন, আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম। নবী আপনি তাদের সাথে বসেন বলেন নাই, ওয়াসবির মানে শক্তভাবে ধৈর্য ধারণ করে বসেন। আজকে আমাদের জিকিরের মজলিস মতো কত তাড়াহুড়া ভাই, সপ্তাহে একটা দিন আমরা আল্লাহর জন্য দিতে চাই না। অথচ নবীকে আল্লাহ আদেশ করছে কি? ওয়াসবির, তবে আপনি ধৈর্য ধারণ করে বসেন তাদের সাথে। আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম, যারা তাদের রবকে ডাকে, বিল গাদাতি ওয়াল আশি, সকাল সন্ধ্যা, ইউরিদুনা ওয়াজহাহু, কেন ডাকে? আল্লাহর সন্তুষ্টি চাই না আমরা? কি বলেন? আল্লাহর সন্তুষ্টি চাই না? চাই। তাহলে আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বলতেছেন যারা আল্লাহর সন্তুষ্টি চায়, আগে আল্লাহকে ডাকে, তাদের সাথে আপনি বসেন। তখন নবীজি যাচ্ছিলেন মসজিদের পাশ দিয়ে, দেখলেন একদল সাহাবারা বৈশা বৈশা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরগুলো সাহাবা একরাম করতেছে। নবীজি গিয়া তাদের সাথে বসলেন। তারপর নবীজি কি বললেন? আলহামদুলিল্লাহ ইল্লাযী আলা, নবীজি বললেন সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য যিনি আমাকে এমন লোকদের সাথে বসার তৌফিক দান করেছেন যাদের আদেশ আল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাযী আমারনি, আল্লাহ তাআলা আমাকে যে আদেশ করেছেন আমি সেই আদেশ পালন করতে পেরেছি। আল্লাহ শুকরিয়া, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে নবীজি ওই সমস্ত জিকিরদের মজলিসে বসে শুকরিয়া আদায় করছেন। আজকে আমরা মনে করি একদল লোক জিকির করবে, একদল লোক তালিম করবে, একদল লোক নামাজ পড়বে, হুজুরের বড় পর্দা করবে, এই মানে আমরা ভাগ ভাগ বানায় ফেলছি। অথচ ইসলাম ছিল পূর্ণাঙ্গ। নবীজি জিকিরের ময়দানও ছিলেন, নবীজি জিহাদের ময়দানও ছিলেন, নবীজি পর্দার ময়দানও ছিলেন, কোরআনের ময়দানও ছিলেন। অথচ আমরা সেটাকে কি করেছি? একটা দায়িত্ব, মানে জিকির আলাদা কিছু লোকদের দায়িত্ব, এরা জিকির করবে বাকিরা করবে না। সেটা কেমন? আল্লাহ আদেশ করেছিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদাররা আল্লাহর জিকির করবে। জিকির করলে কি লাভ হয়? ফাজাইলে আমালের মধ্যে আল্লামা জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি অনেক ফায়দার কথা উল্লেখ করেছেন। এর ভিতরে একটা ফায়দা, যারা জিকির করে তাদের নামাজ সুন্দর হয়। বলেন সুবহানাল্লাহ। কিভাবে নামাজ সুন্দর হয়? কথার কথা, আপনি হাটে বাজারে সব সময় কাজ করেন, ওই সময় কিন্তু আল্লাহর স্মরণ সাধারণত থাকে না, থাকে না। কিন্তু আপনি যদি হাতে কাজ করেন, পায়ে কাজ করেন, জমানে কি আপনি কাজ করেন? জমানটা বেহুদা গল্প গুজবে না লিখতে রাখছেন, আপনি সবসময় আল্লাহর জিকির চালু রাখতে পারেন। ওই অবস্থা মনে করেন নামাজের সময় আসলো, এখন আপনি এসে নামাজে দাঁড় হইলেন। আরেক ব্যক্তি সবসময় দুনিয়ার ফিকির করে, সে এসে নামাজে দাঁড় হইল। তার দুনিয়ার ফিকিরকারী ব্যক্তি নামাজে দাঁড় হওয়ার পর তার কি আল্লাহর স্মরণটা সাথে সাথে চলে আসবে? এই দুনিয়ার ফিকিরটা বেশি আছে। আর যেই বান্দা সবসময় কাজ করে বা জমানে আল্লাহর জিকির, সে যদি এসে নামাজে দাঁড় হয় অটোমেটিক আল্লাহর স্মরণটা সামনেই আসবে। আর এইরকম নামাজ যদি পড়া যায় আল্লাহকে হাজির নাজির যায় না, ওই নামাজই তো আল্লাহর কাছে করব। আজকে আমরা নামাজ পড়ি কিন্তু আমাদের অন্তর থাকে কোথায় ভাই? কারণ আমাদের দিল মুর্দা, দিল মরে গেছে। ওলামায়ে কেরামরা মাহফিলের চাইতে, আমাদের আকাবেররা মাহফিলের চাইতে ছোট ছোট এই মজলিসগুলোকে বেশি গুরুত্ব দিয়ে থাকে। কিন্তু আজকে এগুলো একেবারে উঠে যেতেছে, কেমন জানি মনে হচ্ছে যে দুনিয়া একেবারে শেষ দিকে। আমল আমাদের ভিতরে নাই। জিকির করতে হবে বেশি বেশি, জিকির। আমি হাদিসের ভিতরে গত কয়েকদিন আগে দেখেছি যে আল্লাহর কাছে জিকির ছাড়া অন্য আমল আছে, তো জিকিরের চেয়ে উত্তম কোনো আমল নেই। লাইসা শাইউন আকরামা আলাল্লাহি মিন যিকরিল্লাহ, হাদিসের ভিতরে এরকম আছে আল্লাহর জিকিরের চেয়ে সম্মানিত আল্লাহর কাছে কোনো আমল নেই। তাহলে উত্তম আমল কি? আল্লাহর জিকির করা। অনেক আমল আছে না, সেটা গুরুত্ব বোঝানোর জন্য। কি
বোঝানোর জন্য, জিকির গুরুত্ব বোঝানোর জন্য। এখন আমরা জিকির করবো, আমাদের উচ্চারণটা যাতে বিশুদ্ধ হয়। অনেকে আমরা জিকির করি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এইভাবে না, সুবহানাল্লাহ, সবাই বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বায়ে কফটা বা চিন্তা এগুলো কম করা হবে, মাত্রাস ঠিক রাখতে হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এইভাবে আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, এইভাবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এইভাবে না, হা উচ্চারণ করতে হবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এইভাবে। আল্লাহু আকবার না, আমরা জিকির করি আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, এইভাবে বিশুদ্ধ উচ্চারণ। লা ইলাহা, লা ইলাহা না, লা ইলাহা হামজা, না, বিষয়টা খেয়াল রাখতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, এইভাবে লা ইলাহা, অনেকে লা ইলাহা বলে, ইলাহা না, লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, এইভাবে করে যদি আল্লাহর জিকির করতে পারে। দেখেন, দিদায়ে মজনু আগার বুদে তুরা, বরদ আলম বে খতর বুদে তুরা, দিদায়ে মজনু আগার বুদে তুরা, বরদ আলম বে খতর বুদে তুরা, গুফতে লাইলা বা খইফা কা কুই, গুফতে মস্তে নামে লাইলা মিকুনা। লায়লাকে একদিন এক ব্যক্তি দেখে তাকে জিজ্ঞাসা করে, ও লায়লা, তোমার ভিতরে চেহারা তো তেমন সুন্দর না, চেহারাটা তোমার এত ভালো না। মজনুর বাবা তো একজন বাদশাহ, সে যদি চায় তোমার চেয়ে আরো বড় সুন্দরী মেয়ে তোমার জন্য ব্যবস্থা করে দিতে পারে। আসলেই তো মজনু একটা পাগল। তখন লায়লা ডাক দিয়ে বলেন, ম্যাডাম তুমি বুঝবা না আশিক আর মাশুকের মাঝে কি সম্পর্ক। তোমার চক্ষুটা যদি লায়লার চোখের সাথে মিলানো হইতো, আমি লায়লার দিকে যদি এক নজর তাকাইতাম, আমি লায়লার চেয়ে সুন্দরী ব্যক্তি জমিনে হইতো না। ঠিক এই জমিনের ভিতরে আপনি আমি দুনিয়াতে বসবাস করি, আল্লাহ ওয়ালারাও জমিনের ভিতরে বসবাস করে। একদল আল্লাহ ওয়ালা আছে, এদের চেহারাটা তেমন ভালো না। নবীজি বলেন, লাউ আকসারা আলাল্লাহি লা আবাররা, আপনি আমি দোয়া করি, দোয়া কবুল হয় না। আল্লাহর একদল বান্দা আছে এই জমিনের মধ্যে, আল্লাহ কোনো কাজ করতে, এমন কোনো আমল আল্লাহ করতে চায় না। ওই বান্দা যদি আল্লাহর কাছে হাত উঠে বলে, আল্লাহ এটার ব্যবস্থা করে দাও, অসম্ভব কেউ আল্লাহ তার মাধ্যমে সম্ভব করা দেয়। কারণটা কি? ভিন্ন হাদিসে আল্লাহ আবার নবীরে জানা দেয়, ওই বান্দার নফল ইবাদত করতে করতে আমার এত প্রিয় হয়ে যায়, হাত্তা উহিব্বাহু, বান্দাকে আমি খুব মহব্বত করে ফেলি। মহব্বত করতে করতে কুনতু সামাহু, ওই বান্দার কানটা আমি আল্লাহর কুদরতি কান হয়ে যায়। ওই বান্দার চক্ষুটা আমি আল্লাহর কুদরতি চোখ হয়ে যায়। ওই বান্দার পাওটা আমি আল্লাহর পাও হয়ে যায়। কেমন জানি বান্দার নিজের চোখ দ্বারা নিজের পাও দ্বারা আর চলে না। ওই বান্দার সব কিছু হয় আমি আল্লাহ তাআলার ইচ্ছা। কার ইচ্ছায়? আল্লাহ তাআলার ইচ্ছা। এমন এগুলো বলা সহজ, শোনা সহজ, চিন্তা করা বুঝা খুব কঠিন বিষয়। এই জমিনে আপনি আর আমি দুনিয়া নিয়ে ব্যস্ত, দুনিয়া নিয়ে পাগল হয়ে আছি। ডানেও দুনিয়া, বামেও দুনিয়া, সামনেও দুনিয়া, পিছনেও দুনিয়া। আল্লাহর বান্দা পানির ভিতরে ডুব দিল, সামনেও পানি, নিচেও পানি, উপরেও পানি, পিছনেও পানি। কিন্তু এই জমিনে আল্লাহর যারা গোলাম, এরা আল্লাহ নিয়ে ফিকির করে সব সময়। আল্লাহ নিয়ে ফিকির করতে করতে বান্দা যেদিকেই তাকায় সেদিকেই আল্লাহকে দেখতে পায়। আল্লাহ বলে, বান্দা তুমি যেদিকেই তাকাও আমি আল্লাহর কুদরতি চেহারা দেখতে পারবা। কেমনে দেখবা, কেমনে দেখবা? দুনিয়াতে দেখা সম্ভব না। কিয়ামতের ময়দানে আল্লাহ সবার সাথে দেখা দিবে না। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর আল্লাহ ডাক দিয়া বলবে, হাল ওয়াজাদতুম মা ওয়া'আদা রাব্বুকুম, হে জান্নাতীরা সব নিয়ামত পাইছো নাকি? জান্নাতীদের ভিতরে দুই দল হবে, একদল বলবে হ্যাঁ সব পাইছি, আর এক দল বলবে না আল্লাহ এখন একটা ওয়াদা বাকি। আল্লাহ বলবে, একদল বলতেছে ওয়াদা পাইছো, আরেক দল ওয়াদা পাও নাই। কি বলে তোমাদের ওয়াদা? বলবে আল্লাহ আপনি দুনিয়াতে বলেছিলেন আপনি আমাদের সাথে দেখা করবেন,
আপনাকে দেখার জন্য কত জায়গায় গেলাম, আপনাকে দেখার জন্য কাবায় গিয়া বুক মিলাইলাম, কাবার সাথে হজরে আসলে চুম্বন করলাম। এই যে হজের মাস যারা হজে যায় এদের মতো মজা দুনিয়াতে কেউ পায় না। আপনাকে দেখার জন্য কোরআন তেলাওয়াত করলাম, আল্লাহর কোরআনের তেলাওয়াত এত মজা, যারা পড়তে জানে যারা জানে না তাদেরকে বোঝানো সম্ভব না। আমরা যারা পড়ি অর্থ বুঝি আমাদের কাছে কত মজা লাগে অন্যকে বুঝাইতেই পারবো না। এত মজা আল্লাহর জিকিরের ভিতরে মজা আছে, এগুলো আল্লাহ সব আমি পালন করলাম, কিন্তু আপনার দেখা আমি পাই নাই। আজকে আপনি বলেছেন আমাদেরকে দেখা দিবেন, আপনি কোথায়? আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে ডাক দিয়া বলবেন সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামারা লাইলাতাল বাদর। পূর্ণিমার রাতে চন্দ্র দেখতে যেমন ভিড়াভিড়ি লাগে না, সমস্ত মানুষ যেমন দেখতে পারে, আমি এখন তোমাদের সামনে হাজির হয়ে যাব, সবাই আমাকে দেখতে পারবে। আল্লাহকে কারা দেখবে? কারা দেখবে? চক্ষু দুনিয়া থেকে অর্জন করতে হবে। আল্লাহকে দেখতে চান না সবাই? কে দেখতে না চায় বলেন? আল্লাহকে দেখতে চাই তো সবাই? চাই। তাহলে আল্লাহর রাজি খুশি অনুযায়ী চলতে হবে। ফাযকুরুনি, আমার স্মরণ করো। কিভাবে? বিল ইবাদা, ইবাদতের মাধ্যমে স্মরণ করো। আযকুরকুম বিন্নিআমা ওয়ার রাহমা, আমি আল্লাহ নিয়ামত আর রহমত দিয়ে স্মরণ করব। একটু চিন্তা করেন, মনে করেন এখন আমরা দুনিয়া থেকে আমাদের রূহটা একেবারে বের হয়ে গেল, এখন আর আমাদের কেউ নাই, রূহটা পড়ে আছে, রূহটা চলে গেল, দেহটা একমাত্র পড়ে আছে। ছেলে মেয়ে কান্নাকাটি করে, চক্ষু দুটো বন্ধ করেন, আর একটু মৌতের মোনাকাবা করেন, আর মনকে বুঝানো রাখবেন আপনি আর আমি একদিন তো এই দুনিয়ায় কেউ থাকবো না। এখন যদি মরণ হয়ে যায় আর গুনাহ নিয়ে যদি কবরে যায়, দুপাশের মাটির চাপ এসে যাবে। এখন আমার রূহটা বের হয়ে গেল, ছেলে মেয়ে কান্না করতেছে, মা বাবাও কান্না করতেছে, ওদিকে কান্না করিয়া তারা বসে নাই, কেউ গরম পানি চুলায় দিতেছে, আবার কেউ কাফনের কাপড় কেনার ব্যবস্থা করতেছে, আবার কেউ মসজিদের মাইকে ঘোষণার ব্যবস্থা করতেছে। এক পর্যায়ে করে করে গোসলের ব্যবস্থা হয়ে গেল। গোসল করানোর পর ঘরের থেকে মা বোনেরা চিল্লায় বলে, একটু দেখবো বাবাকে, একটু দেখবো। বলে না না, আজকের যেই গোসল বান্দা করেছে ওই গোসলে আর তাকে দেখা সম্ভব না, আজকে আর সে ঘরে ফিরিয়া যাবে না। তোমরা তার জন্য দোয়া করতে থাকো। যেই সমস্ত মহিলারা পর্দার আড়ালের কণ্ঠ যাদের জীবনে কেউ শুনে নাই, ওই মৃত্যুর পরে তাদের কণ্ঠ বাহিরের লোকেরা কান্নার আওয়াজ শুনতে পায়, তারা চোখের পানি ছেড়ে কান্না করে। ছেলে কাঁদে মা মা করে, মেয়ে কাঁদে মা মা করে, মা কাঁদে সন্তান সন্তান করে, কান্না করে করে আবার লাশের খাটিয়াটা এক সময় মসজিদের উঠানে অথবা বাড়ির উঠানে নিয়ে আসা হয়। আজকের এই নামাজের পর এমন এক নামাজ হবে যেই নামাজের পরে আনন্দ ঘরে নিয়ে যাবে না, এমন এক নামাজ হয়ে যাবে। প্রতিদিন আমরা নামাজ পড়িয়া বাড়ি যাই, আজকে আর নামাজ পড়িয়া বাড়ি যাওয়া সম্ভব না। একবার মনকে বুঝানোর মন, এই মুহূর্তে আমার রুহটা নাই। এরপরে জানাজার নামাজ হয়ে গেল 4 তাকবীরের শহীদ। আজকে এমন জানাজার আযান নাই, একামত নাই। কারণটা কি? ওই জন্মের সময় তো কানে আযান আর একামত দেওয়া হয়েছিল, বাকি ছিল নামাজ। ওই নামাজ আজকে আমরা আপনি আমি পড়তেছি। ওই নামাজের পরে এখন আর আমাকে কেউ ঘরে নিয়ে যায় না। রাত্র যতই হোক না কেন সবাই আমাকে কবরের দিকে দূর দূর করে বাড়ি থেকে তাড়ায় দিতেছে। দেওয়ার পরে এক পর্যায়ে আল্লাহ